ঈশ্বরদেবাসী দুরূদ শরীফ জোরে পড়লে কি গুনাহ হয়? না। যদি গুনাহ হয় তাহলে গুনাহগুলো আমাকে দিবেন, আর নেকিগুলো আপনাদেরকে দিলাম। সুন্নি ওয়াজ নাত মিডিয়া, কুরআন ও সুন্নাহ ভিত্তিক ওয়াজ নাত ইসলামী আলোচনা নিয়মিত শুনতে আমাদের সঙ্গে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رحمة للعالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، والصلاة والسلام على رحمة للعالمين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى مولانا ঈশ্বরদেবাসী দুরূদ শরীফ জোরে পড়লে কি গুনাহ হয়? না। যদি গুনাহ হয় তাহলে গুনাহগুলো আমাকে দিবেন, আর নেকিগুলো আপনাদেরকে দিলাম। ঠিক আছে?
একবার দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ সাথে সাথে 10টি রহমত নাজিল করে দেন। নগদ বাকি বকেয়া নাই কি? আমরা নগদ কিছু আখিরাতের বিজনেস করতে চাই কিনা? কারা কারা চাই না? দুই হাত তুলে দেখাই। কারা কারা চাই? দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ হচ্ছে না, এটা ঈশ্বর দিবসের আওয়াজ না। আওয়াজে মনে হয় জন্ডিস লেগে গেছে। আওয়াজ টনটনা হতে হবে। আশিক রাসূলের আওয়াজ টনটনা। কথা বলেন, কথা বলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মালিক রাতের বেলা প্রহার করত, দিনের বেলা গলার মধ্যে রশি বেঁধে টেনে 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 গরম বালির মধ্যে নিয়ে যাইতেন। যাওয়ার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম বালির উপরে শোয়াই দিয়ে বুকের উপরে পাথর চাপা দিতেন। সারাদিন এভাবে রাখতেন। আবার রাতের বেলা বাসায় নিয়ে আসতেন, আবার প্রহার করতেন, আবার সকালবেলা নিয়ে যাইতেন। কারণ কি? অপরাধ কি? অপরাধ হলো একটাই, নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছে। মালিক ডাক দিয়ে বলল, বেলাল যদি তুমি বাঁচতে চাও তাহলে মুহাম্মাদের কালেমা বলে যাও। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাব দেখেন, হে মালিক আপনি আমাকে কি মারবেন? আমি তো মরে গিয়েছি মুস্তাফার কদম মোবারকে। আমি তো মরে গিয়েছি আমার নবীর কদমে, আমি জীবন কুরবানি দিয়েছি আমার নবীর কদমে। তুমি আমাকে কি মারবা? জাহান মে চাপা तुम्हारे लिए बदन भेजा, तुम्हारे लिए हम आए यहाँ, तुम्हारे लिए उठेंगे वहाँ। बोली या रसूल अल्लाह। কষ্ট হয় যদি কেউ রিভলভার ঠেকাই দিয়ে বলে ঈদ মিলাদুন নবী নাজায়েজ বলো। আমরা কি নাজায়েজ বলবো না গুলি অ্যাকসেপ্ট করব? আমরা কি জীবন দিব না নবীর কদম থেকে সরব? জীবন দিব। আজ তোরা যত লাঠি নিয়ে রাস্তায় নামো না কেন, তোরা যদি লাঠি কেন রাস্তার মধ্যে যদি বোমা ফিট করে রাখো, বোমা নিয়ে যদি তোরা বের হও, একজন আশিক রাসূল মিলাদুন নবীর জুলুস থেকে বাড়িতে ফিরবে না, তারা মরণকে স্বীকার করবে, মিলাদুন নবীর জুলুসে যাবে। তুই হাত তুলে বলে ঠিক ঠিক না। তোরা যতই বলো মিলাদুন নবীর বাদাত, কথা বলে ঠিক না? কিন্তু আশিক রাসূল, আরে তোমার কাছে বেদাত হতে পারে কিন্তু মিলাদুন নবী তো সবাইকে দেয় না। মিলাদুন নবী তো আল্লাহ ইমানদারগণকে দিয়েছে। ইমানের যেটা তাবারাক তুমি টানাটানি করো কেন? কথা বলে না কেন? ইমানদারের যেটা তাবারাক, এই তাবারাক তুমি করো, টানাটানি করো। এই জন্য ইমানদারের জন্য আল্লাহ তাবারক পাঠিয়েছে, ইমানদারের অন্তরকে আল্লাহ মোবারক বানিয়েছে। কথা বলেন ঠিক কি না? এরা মিলাদ মুস্তাফার সামনে বেয়াদবি করেছে, তাই তো অন্তর কান্না হয়ে গেছে। আমার যুবক ভাইরা, বেলাল হাবশীর চেহারা কালো হতে পারে, বেলাল হাবশীর চেহারা কালো হতে পারে, ঠোঁট মোবারক মোটা হতে পারে, কিন্তু বেলাল হাবশীর হৃদয় নবী মুস্তাফার প্রেমের বাগান ছিল। তাই বলে ইসলামের শ্রেষ্ঠ মসজিদ হয়ে গিয়েছে। কিন্তু আবুল হেকাম আরবের আরব দেশের মধ্যে যাকে মানুষরা আবুল হেকাম বলতো, আমার আবুল হেকাম বলে জানতো, নবীকে মানে নাই, নবী থেকে মুখ ফিরে নিয়েছে। আমার সরকার শুধু একবার বলে দিয়েছে, আবু জাহেল জামানা প্রত্যেক ব্যক্তিগুলো ওই আবু জাহেলকে আবুল হিকাম নামে ছিল না, আবু জাহেল বলেছিল। তুই হাত তুলে বলে ঠিক ঠিক। জামানা শুধু একবার, যাকে আরববাসী সবাই কি বলছে? আবুল হিকাম। আর আমার নবী শুধু একবার বলছে আবু জাহেল। বাস জামানা জামানা, বাচ্চা বাচ্চা, আজ পর্যন্ত সবাই জানে আবু জাহেলকে। আবুল হিকাম থেকে আবু জাহেল হয়েছে নবী মুস্তাফাকে না চিনার কারণে।
আমার নবীকে না চিনার কারণে আবুল হেকাম থেকে যদি আবু জেহেল হয়ে যায়, তো আজ বর্তমান সমাজে যারা বলে ঈদ মিলাদুন নবী বেদাত, এই ব্যক্তিগুলো আবু জাহেলের উত্তরসূরি কথা বলেন, ঠিক না? সম্মানিত প্রিয় হাজিরিন, কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? আমাদেরকে তারা লাহাবি বলে। বুখারী শরীফের মধ্যে, সহিহুল বুখারীর মধ্যে হাদিস খান আসছে, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ মিলাদুন নবী খুঁজে পাইল। কথা হয় না? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা ঈদ মিলাদুন নবী খুঁজে পাইল। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা ফতোয়ার কিতাব আল হাদিল ফতোয়ার মধ্যে তিনি লিখছেন, ঈদ মিলাদুন নবীর মাহফিল করা এবং ঈদ মিলাদুন নবীর মাহফিলের মধ্যে মানুষ জামায়াত করা, ঈদ মিলাদুন নবীর মাহফিল শেষে মানুষকে কিছু খাওয়ানো, এটা সম্পূর্ণরূপে অনেক গুরুত্বপূর্ণ ফজিলতের আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফেজ ইমাম কাসসালী রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য ইমামগণ ঈদ মিলাদুন নবী পাইছে, কিন্তু তারা পায় না। পরে এটা নবীর জামানায় ছিল না, নবীর জামানায় তো অনেক কিছু ছিল না, ইন্টারনেট ছিল না, তো ইন্টারনেট বেদাত, তারপরে জামাত ছিল না, এটাও তো বেদাত। বর্তমান যেভাবে তার ইসলামের খেদমত করছে, এটাও তো বেদাত। এতগুলো বেদাত মজা লাগে, পকেটে ঘুরতেছে মোবাইলটা 1 নম্বরে বেদাত। এত বেদাত যেগুলো নবীজি ব্যবহার করেন, রাসূল পাক ব্যবহার করেন নাই, সাহাবী রাসূল ব্যবহার করেন নাই, তাবেঈন ব্যবহার করেন নাই, তাবেঈন ব্যবহার করেন নাই, মুজতাহিদিন ব্যবহার করেন নাই, আউলিয়া کرام ওনারা কেউ আপনারা ব্যবহার করেন নাই। মোবাইল আমাদের 1টা 2টা 3টা 4টা পর্যন্ত আমরা আপনার স্মার্টফোন নিয়ে ঘুরছি, এখানে কোনো বেদাতের ফতোয়া লাগছে না। যেই জায়গায় নবীজির মুহাব্বত ভালোবাসার সুগন্ধি পাওয়া যায়, ওই জায়গায় শুধু বেদাতের ফতোয়া দেয়। তো বুঝা গেল বেদাত বলে কোনো কথা না, আসলে তোমার নবীর মুহাব্বতের সাথে তোমার দুশমনি। কথা বলেন ঠিক না? মনে হচ্ছে একটু করা হয়ে যাচ্ছে, করা হয়ে যাচ্ছে। প্রিয় হাজিরিন, চলুন, যেহেতু আলোচনা আমি শুরু করে দিয়েছি অলরেডি, দুরূদ শরীফের কথা বলতে এত দূরে চলে আসলাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, উস্তাদুল উলামা, মুনাজ্জির আহলে সুন্নাত হুজুর আল্লামা মাওলানা মুফতি আবুল খায়র নূরী রদবী দামাত বারাকাতুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, বিশেষ আলোচক হিসেবে যিনি এত সময় আপনাদের মাঝে নুরানী ইরফানি তাকরীর পেশ করেছেন, হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ সাইদুর রহমান নূরী রদবী সাহেব সহ দিগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, উপস্থিত আছে বাচ্চারা, পর্দানিশা সম্মানিত অবসরের মা ও বোনেরা, সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, চলুন একটা হাদিস আপনাদেরকে শোনাই। গভীর মনোযোগ। যারা ঈদ মিলাদুন নবী পালন করে তাদেরকে লাহাবি বলে। শোনেন, আমরা হাদিসটা বলি, এই হাদিসটা বললে তারা একটা আবুল হাবের হাদিস নিয়ে ঘোরাঘুরি করে। আমাদেরকে লাহাবি বলার আগে ইমাম বুখারীকে আগে লাহাবি বলো। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা লাহাবি বলার আগে নাউযু বিল্লাহি মিন যালিকা আল্লাহকে বলো। কি আল্লাহকে লাহাবি? যদি কেউ বলে ঈমান থাকবে, ঈমান থাকবে। গভীর মনোযোগ। গভীর মনোযোগের খেয়াল লাগান। আবু লাহাব মারা গেছে, মারা যাওয়ার পরে স্বপ্ন থেকে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখলেন। ডাক দিয়া বলেন, আবু লাহাব, বলো বলো তোমার অবস্থা কেমন, কি অবস্থায় আছো কবরের ভিতরে? আবু লাহাব ডাক দিয়া বলো, আব্বাস শুনেন শুনেন, আমি আপনাদের থেকে বিতাড়িত হওয়ার পর কবরের মধ্যে
যখন চলে আসলাম, আসার পরে আমার অবস্থা ভালো না, আমার কবরে আযাবের মধ্যে আমি গ্রেফতার। কিন্তু সপ্তাহে একদিন করে, সোমবারের দিন করে আমার আযাবটা হালকা হয়ে যায়। কেন, কিভাবে আযাব কেন হালকা হয়? একটা কথা বলেন, আবু লাহাব কাফের, এর মধ্যে সন্দেহ আসেনি? কতক্ষণ আছে? ছোট কাফের না বড় কাফের? ছোট কাফের না বড় কাফের? আমার আল্লাহ পাক শুধু ওই কাফেরের জন্য একটি আয়াত নাযিল করে না, আমার আল্লাহ একটা সূরা নাযিল করে দিয়েছেন। সেই সূরার নাম আমরা সকলে জানি, সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব, এই সূরাতুল লাহাব আল্লাহ আবু লাহাবের বিরুদ্ধে নাযিল করে দিয়েছেন। যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, গভীর মনোযোগের কান লাগো। এইবার আবু লাহাব যখন বলল আমি সপ্তাহে একদিন করে আমার কবরে আযাব হালকা হয়ে যায়, কেন কেন, কি কারণে? বলে এই জন্য আমার আঙ্গুল থেকে আমি পানি পান করে থাকি। জাহান্নামের ভিতরে আঙ্গুল থেকে পানি পান করে। আরে যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, একটু গভীর মনোযোগের কান লাগান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আবু লাহাব, ও আবু লাহাব, বলো কি কারণে তোমার আঙ্গুলে পানি আসে? কেন পানি আসে বলো বলো। আবু লাহাব ডাক দিয়া বললেন, ওরে আব্বাস, শুনো শুনো, একদিন সকাল সকাল আমি ঘুমাই আছি, আমি ঘুমন্ত অবস্থায় থাকা অবস্থায় আমার কাছে আমার দাসী সুহাইবা দাসী সকাল সকাল সে দরওয়াজায় নক করে। আমি উঠলাম, উঠে জিজ্ঞাসলাম, কি রে সুহাইবা, কি ব্যাপার, কি ব্যাপার, এত সকাল সকাল কেন আমাকে ডাক দিয়েছো বলো। এইবার সুহাইবা ডাক দিয়া বলে, মালিক, ও আমার মালিক শোনেন, এই জন্য আপনাকে ডাক দিলাম একটা তাজা তাজা সংবাদ দেওয়ার জন্য, তাজা তাজা খুশির সংবাদ দেওয়ার জন্য। রাই ঈশ্বরকে বাসি একটু অনুচিত ভাবেন না, একটু হৃদয়ে কান লাগে শুনেন। আসহাবে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানরা কি কারণে ঈদ মিলাদুন নবী পালন করে, কি কারণে আমার নবীর মিলাদে মুস্তাফা পালন করে? আরে আমরা যে খুশি হয়, এটা কেন খুশি হয়? এমনি এমনি খুশি হয় না, কোরআন হাদিসের দলিল 100% আছে। ওই বন্ধুরে, ও যুবক ভাইরা, যদি বলেন হুজুর সর্বপ্রথম কে খুশি হয়েছে, আমার ভাইরা আমি উত্তরে বলবো সর্বপ্রথম আমার আল্লাহ আমার নবীর মিলাদে মুস্তাফায় খুশি উদযাপন করেছে। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা কষ্ট হয়, বলবে একটু গভীর মনোযোগের কান লাগাও। এইবার মায়ার নবী সাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডাক দিয়া বললেন, তারপর কি আছে বলো। এইবার ডাক দিয়া বলেন, সুহাইবা তখন সকাল সকাল আমার কাছে সংবাদটা নিয়ে আসলো। আমি তখন বললাম, কি সংবাদ আসি আল্লাহ? এইবার সুহাইবা ডাক দিয়া বলে, ওরে মালিক, ও মালিক, এই যে একটা তাজা সংবাদ নিয়ে আসলাম, আপনার ভাই আব্দুল্লাহ ওরসে মা মিনার ঘরে আজকে একটা পুত্র সন্তানের আবির্ভাব হয়েছে। সেই সন্তানের মতো এত সুন্দর চেহারা আমি সুহাইবা কোনদিন দেখে না। আমার নবীর সংবাদ দিয়ে দিল। এইবার আবু লাহাব ডাক দিয়া বলল, ও সুহাইবা, যাও যাও, আমার ভাতিজার আগমনের সংবাদ নিয়ে আসলো। যাও যাও, তোমাকে আমি আমার কাছে ইয়াদ করতে হবে না, আমার কাছে বন্দী থাকতে হবে না, আমি তোমার আজাদ করে দিলাম, আমি তোমাকে মুক্ত করে দিলাম। ওরে বন্ধুরে, এইবার আবু লাহাব ডাক দিয়া বলল, ওরে আব্বাস,
রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন ওই যে আমলটা করলাম আমার ভাতিজার আগমনে খুশি হয়ে আমি শুধু আমার সুহাইবা নামক দাসীকে আজাদ করে দিয়েছে আঙ্গুলের ইশারায়। এই আমলটা করার কারণে আমার আল্লাহ পাক প্রত্যেক সোমবার দিন করে আমার আঙ্গুল থেকে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে থাকে। আমি কবরের ভিতরে জাহান্নামে বন্দী আছি, আযাবে বন্দী আছি, ওই ঠান্ডা পানি পান করে আযাব আমার কাছে হালকা মনে হয়। বিশুর দিবসে ও পাপনা জিলা যুবক ভাইরা রে, ও আমার মুরব্বি বাবা, মনে রাখবেন কথাটা, হাতের আবু লাহাবের হাতের মধ্যে নোট, আবু লাহাবের হাতের মধ্যে কোন সুন্নি পানি দেয় নাই, হুজুর কেবলা পানি দেয় নাই, মুফতি আপনার আজকের মাহফিলে সম্মানিত সভাপতি মহোদয় পানি দেয় নাই, পৃথিবীর কোন রাষ্ট্রের কোন বাদশা পানি দেয় নাই। জবানটা ছেড়ে দিয়ে পারেন আবু লাহাবের আঙ্গুলের মধ্যে পানি কে দিয়েছে? আল্লাহ। জোরে বলেন কে দিয়েছে? ওরে আমার বাবারা, ইমাম বুখারীর কদমে কুরবান যায়, ইমাম বুখারীর কদমে কুরবান যায়। আমরা ওই হাদিসটাকে তিনি নিয়ে আসছেন এখানে আপনি আমাকে বুঝানোর জন্য। একজন কাফিরও যদি মিলাদুল মুস্তাফা নবী মনে করে না, রাসূল মনে করে না, ভাতিজা মনে করে, কি মনে করে? ভাতিজা মনে করে, বংশের প্রতীক মনে করে, ভাইয়ের ছেলে মনে করে। একজন কাফির যদি আমার নবীর আগমনকে কেন্দ্র করে একটু খুশি উদযাপন করার কারণে আমার আল্লাহ তাকে যদি বরকত থেকে দূরে না রাখে, আর যদি ঈশ্বরদীবাসী নবীর গোলাম হয়ে আমার নবীর মিলাদে মুস্তাফা পালন করে, আর যদি ঈশ্বরদীবাসী আমার নবীর গোলাম হয়ে নবীর মুহাব্বতে জুলুসে চলে যায়, খোদার কসম করে বলছি আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওই ইমানদার আশিক রাসূলকে জাহান্নামে কখনো দিবে না। তুই ঠিক কি না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবেরা আতর বানায় ওই নবীর নাম, সাহাবেরা আতর বানায় ওই নবীর। শুনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জীবন, যাহার পাগল চন্দ্র সূর্য আরো শুনবানি ঈশ্বরদীবাসী, আরো শুনবানি পাবনা জেলাবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লেখা নবীর। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে রাসূল আকরাম বল, যাকে ধরে রাসূল আকরাম ওরে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। অত বাগাইলেন যত সাহাবায়ে কেরাম, অত বাগাইলেন যত সাহাবায়ে কেরাম, বলা রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবেরা আতর বানায় ওই নবীর নাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী চাই কি চাই না? তুই হাত তুলে বলি চাই কি চাই না? জীবন চলে যাবে কিন্তু ইমাম যাবে না। ঈশ্বরদীবাসী কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে তো? জীবন যাওয়া সহজ কিন্তু ইমান যাওয়া কঠিন। টাকায় পরে চা খেয়ে, ডলার পেয়ে, রিয়াল পেয়ে, সম্মান পেয়ে নবী দান ছাড়বেন না। নবী মুহাব্বতে একবার নয় শতবার মরে যেতে রাজি আছি। কথা বলে ঠিক ঠিক।
চাঁদকে জিজ্ঞাসা করো, ও চাঁদ, আমার সরকার যখন তোমার দিকে আঙ্গুলে ইশারা করেছিলেন ওই সময় তোমাকে কেমন লেগেছিল? চন্দ্র তখন বলবে, ওই আশেখ রাসূলরা তোমরা ওই মঞ্জারে ওই অবস্থার কথা জিজ্ঞাসা আমাকে করছো? তাহলে শোনো শোনো, আমার রাসূল, আমার মায়ার নবী, আমার রাসূলের পাক যখন আমার দিকে আঙ্গুল মোবারকের ইশারা করেছে, আমি চন্দ্র দুখণ্ডিত হয়েছি। ইশারার মধ্যে একটা মজা ছিল,